সকালবেলা রান্না করার জন্য আসলাম। তরকারি আছে, তারপরও আবার কি করব এখন? চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভর্তা বানাবো। তারপর চিংড়ি মাছগুলো ভর্তা বানাইতেছি পাটায় বেটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো সকালবেলা রান্না করি না, কিন্তু এখন করা লাগে। দুপুরের সময় গ্যাস অফ হয়ে যায়, এই জন্য। আর সিলিন্ডার ছিল, ওটা গ্যাস নেই। পরে আর রান্না বান্না শেষ, আসলাম খাইতে। বাপ ছেলে তো এরা টিকটক করে আর নাচতে অনেক আনন্দে আছে এরা, কারণ গরম ভাত তরকারি পাইছে তো সকালবেলা, এই জন্য। তো তরকারি ছিল, তারপর আবার ভর্তা বানাইলাম, না হয় কম হইয়া যায়, এই জন্য। আর আমার ছেলে 2 বছর 3 মাস চলে, এখন পর্যন্ত সে ভাত খায় না। পরে আজকের কী করছি, ভাত দিয়ে তারপর ওই বসাই রেখেছি, কই ভাত খাও। তাও খাইলে 2-1 নেলা খায়, তাও কিছু দেবে না। পরে খাওয়া দাওয়া শেষ করে আর আবার ডিম নেই, ফল নাই, তাই আনতে গেছে আবার বাজারে। ডিম আনতে গেছে, সে জায়গায় আবার হেল লাগে কোয়েলের ডিম, দোকানে নাই। পরে আবার রাস্তায় ফেরিওয়ালারা বিক্রি করে, এই জায়গায় আনছে। আর আনছি দই, মিষ্টি দই, চিড়ে আছে, দই চিড়ে খামো এই জন্য। আর সয়াবিন তেল আনছি পেঁয়াজু বানিয়ে খাওয়ার জন্য, বেসন আছে। আর আমরা তো খাই সরিষার তেল, তাও তেলে এখন 20 টাকা করে লিটারে দাম বাড়ছে। আর এই ফলটা হয়েছে আমাদের সেখানে আমরুল লকট। দেখি আজকে একটা ব্যানে করে বিক্রি করে, পরে চা 120 টাকা করে, তারপরে 100 টাকা করে আনছি 1 কেজি। এগুলো খাইতে অনেক মজা। তারপর আসলাম বিকালবেলা, রসুন ব্লেন্ডার করতে হবে এই জন্য। তারপর নিচে ওই লোকটা শাক বিক্রি করে, পুরো রোজার মাছ থেকে উনি এরা আসে না এই জায়গায়। আমরা আবার ওনার কাছ থেকে শাক আনতাম, কারণ উনি ক্ষেত থেকে নিয়ে আসে টাটকা টাটকা শাক, সব ক্ষেতের। আর বাজারেরগুলো তো কেমন জানি, আর ওনার তো থেকে ক্ষেতের টাটকা ভালো লাগে খাইতে। পরে রোজা থেকে আর আসে নাই, আমি মনে করছি উনি মারা গেছে। তারপরে দোকানদারের কাছে জিজ্ঞেস করতে চাইছি, কিন্তু করি নাই। আজকে দেখি বিকেলবেলা হাজির। এই আসলাম, সকালবেলা আনিয়ে রাখছে, তাও আমি গুছাইতে পারি নাই। এখন সন্ধ্যার পড়াইছি গুছাইতে, এত ছেলে নিয়ে পারি না, অনেক জ্বালায়। পরে হেরে আবার কি করছি, খাবার তৈরি করে দিয়ে তারপর কাজ করতে হবে। পরে সেমাই বানাইয়ে দিছি। হ্যাঁ, আবার এখন সেমাই পাগল হয়ে গেছে, প্রতিদিন সেমাই দেওয়া লাগে। আর কি এক এক সময় এক একটা জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। এতদিন খেয়েছে সাবুদানা, এখন খায় না, এখন খায় আবার সেমাই। ফল আনলে একটা খাইবে আজকের, ফের আর কালকের খাইবে না, আবার কালকের একটা, এমনই করে সে। এর জন্য টাকা লাগে ওই একবার অডাল, কারণ সব কিছু এর জন্য ঘরে কিনে রাখা লাগে। এমন অবস্থা হয় পড়ছি আমি এখন। আছে না, এই জিনিসটা খায়, এই জিনিসটাই খাইয়ে থাকে তা না, সব ধরনের জিনিস তার জন্য কিনে রাখতে হবে। আঙ্গুল ফল কিনে রাখলে, আঙ্গুল ফল, আপেল, কমলা, চোখা বাবু, সব ডালিম, সব কিছু কিনে রাখতে হয়। এতে কি টাকায় কুলানো যায়? কি এসর করার নেই। রান্না বান্না করতে আইসি কলসে পানি ভরতে। আমি পানি ভরার সাথে সাথে বোতলগুলো আনিয়ে ফ্রিজের সামনে রেখে দিস, কারণ ওই যে দেখে আমি আনিয়ে ফ্রিজে পড়ি, সেও আমার এখন আর আনতে দেয় না, সে একা একাই আনে। ছোটোবেলা দেখতাম মায়ের সাথে পোলাপানে কাজ করে, এখন আমার ছেলেও আমার সাথে কাজ করে দেয়। তাও ভালো, আমারে সব কিছু আগাইয়ে দিতে। আবার সে নিজে নিজে ফ্রিজ খুলতে পারে, এখন নিজে নিজেই ফ্রিজে ভরতে যায়, সে এগুলো করে। ফ্রিজ খুললে তারপর দাঁড়াই থাকবে, ফ্রিজে খাবার থাকে ওগুলো তো হে জানে। ওই এনাইছে ফ্রিজে আইসে দেখতে, হে পানি পড়বে, খেয়ে দেখবে কি খাবার আছে, সে খাবার খোঁজে, আর সেই ডিম খোঁজে। পরে এই তরকারিও চড়াই দিছি, রান্না আমার প্রায় শেষ। বিকেলবেলা অল্প অল্প থাকে গ্যাস, রাত্রে রান্না করি আর সকালবেলা। পরে মাছ আর আলু
এটা ভাজি করতেছি। আর কুমার শাক ছিল, অনেক দিনের আগে আনছিল, রইছে, ওইগুলো আবার তো চিংড়ি মাছ নামাইতে মনে নেই, কইছি এই মাছ দিয়ে রান্না করবো, মানে পরে এই মাছ দিলাম না, তাই নিরামিষ থাকবে, তাই 2টা ডিম দিয়ে দিলাম। এই তো রান্না রান্না শেষ। এখন সে আলু খাইবে, এই জন্য কোলে উঠে বসে রয়েছে, দেখবে। তার যদি দেখতে না পারে, তার আর কোনো কিছু ভালো লাগবে না। সে কোলে উঠছে, তারপর